হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি রুবিনা লাইফস্টাইল নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে। চলো তোমরা দেখতে থাকো। আর আজকের ব্লগটা শুধু অনলি ফ্রিজ ক্লিনের জন্য আমি বানিয়েছি। চলো কিভাবে আজকে ফ্রিজটা ক্লিন করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে এই ডিমটা ভেঙে দিয়েছিল, তো ভাবলাম চলো এখনই যেহেতু সমস্ত জিনিস সব বার করতে হবে তো আর নিয়ে গেলাম না। তো দেখতে পাচ্ছ এখানে তারপরে ফ্রিজের মাথাটাতেও একটা একটা করে রাখতে রাখতে কত জিনিস জমিয়ে ফেলেছি। তো চলো সব জিনিসটাই আজকে এখান থেকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দেব। আর তারপর এখানে এনেছিলাম দেখতে পাচ্ছ ফ্রিজ ক্লিন করার জন্য কী কিনেছি চলো তোমাদেরকে একটু বলে দিই। ভিম লিকুইড নিয়েছিলাম, লেবুর রস নিয়েছিলাম আর সার্ফ এক্সেলের যে লিকুইডটা আছে তাতে একটু দিয়েছিলাম। 3 রকম মিশিয়ে আজকে ফ্রিজটা ক্লিন করব। আর এই যে লেবুর রসটা এই কারণে দিয়েছি, একটা খুব সুন্দর ফিল আসে। চলো তোমরা দেখতে থাকো ফ্রিজ ক্লিন করা আর ফুল এনজয় করতে থাকো। তারপরেই চলো প্রথমে মনে করেছিলাম বেশি হয়তো যেহেতু নোংরা নেই একটু ভালোভাবে টিপে টিপে মোছামুছি করলে হয়তো ফ্রিজটা ভালোভাবে ক্লিন হয়ে যাবে। তারপরে যেন মন মানছে না, চলো না এইভাবে তো করা যাবে না। তারপরে সব জিনিসগুলো একটা একটা করে খুলে বাইরে বার করে নিলাম। তারপরে ফ্রিজটা ওই হালকা মতো নরম একটা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরেই চলো সবটা দেখতে থাকো আর কিভাবে করছি। আর দেখতে পাচ্ছ ওর নিচে যেখানে সবজি তেলেটা থাকে সেখানটাতে কতটা ময়লা জমেছে। চলো এইভাবেই করে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো কত সুন্দর নতুনের মতো চকচক করছে। চলো তোমরা দেখতে থাকো আর ততক্ষণ আমি কিছু কমেন্ট তোমাদের সঙ্গে আজকেও একটু শেয়ার করে নিই। ফার্স্ট কমেন্ট এসেছিল ভেরি নাইস, থ্যাংক ইউ। সেকেন্ড কমেন্ট এসেছিল ভেরি নাইস ভিডিও, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই পাশে থেকো। থার্ড কমেন্ট এসেছিল ফাটাফাটি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ফোর্থ কমেন্ট এসেছিল খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ফিফথ কমেন্ট এসেছিল ওয়াও সুপার, দারুণ দারুণ সুপার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও। সিক্সথ কমেন্ট এসেছিল ভিডিওটা দেখে খুব ভালো লাগলো, পরিবারে এলাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সেভেন্থ কমেন্ট এসেছিল খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এইট কমেন্ট এসেছিল খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 9 কমেন্ট এসেছিল অসাধারণ একটা ভিডিও দেখলাম দিদিভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই পাশে থেকে এইভাবেই সাপোর্ট করো। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত জিনিসটা ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম, যেহেতু ওইভাবে হচ্ছিল না ভাবলাম চলো একবারেই ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে ফ্রিজটা আমি ক্লিন করে নেব। এইভাবে করলে খুব সুন্দর হয়। আর চলো দেখতে পাচ্ছ তারপরে এখানে সব জিনিসটাই আমার কন্টেনারগুলো ধোয়া হয়ে গেছিলো। তারপরে এখানে হালকা একটা কাপড় এখানে মোছামুছি করে নেব, সেইটা দেখানো হয়নি যেহেতু ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আর একটু না মনে ছিল না। তারপরেই চলো আবার ফ্রিজটা আমি ক্লিন করতে বসে পড়েছি। বাইরেগুলো একটু খুব সুন্দরভাবে টিপে টিপে আমি মোছামুছি করে নিচ্ছি যাতে খুব সুন্দর লাগে। একবার তো পুরোটাই আমি ক্লিন করে ফেলেছিলাম, তারপরেও আবার একবার আমি বসে হালকা একটা কাপড় দিয়ে আবার খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে ওই পানির দাগগুলো না থাকে। তারপরে চলো দেখতে পাচ্ছ ভিতরটা কত সুন্দর এবার ক্লিন হয়েই এসেছিলো, অনেকটা কমপ্লিট হয়ে গেছিলো। ভিতরটা তো আমাকে প্রায় 6 থেকে 7 বার আমি খুব সুন্দরভাবে ঘষে ঘষে ক্লিন করেছি। তারপরে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে, হোয়াইট কালারটা খুব সুন্দর ফুটে উঠেছে। তারপরে চলো তোমরা দেখতে থাকো আর তোমাদের সঙ্গে আর একটু অন্য কিছু গল্প করতে থাকি। আর কি বলো তো বন্ধুরা, এই প্রায় 15 দিন 20 দিন ছাড়া ছাড়া যদি ফ্রিজগুলো একটু ডিপ ক্লিন করা হয় পুরো সমস্ত জিনিস বার করে, দেখবে যত পুরাতনই ফ্রিজ হোক না কেন নতুনের মতো ঝকঝকে হয়ে থাকে। তারপরে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছিল তোমাদের সঙ্গে। এবার পুরো ফ্রিজটা আমি সম্পূর্ণটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কত সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ ডিপ ফ্রিজের ভিতরে একটা কাচের কন্টিনিউয়ার আছে, ওইটা কিন্তু বার করিনি, কিছুক্ষণ বার করে দিয়েছিলাম, দেখছি পানি পানি চলে এসেছে। তারপরে ভাবলাম না চলো ওইটা হালকা যেহেতু ঠান্ডার মতো হয়েছে ওখানে তাকে রেখে দিই, ওতে কিছুটা টক দই রাখা আছে, তো সেই কারণেই তাকে বার করা হয়নি, মুছে দিয়েছিলাম। তারপরে আর ডিপ ফ্রিজটা একদমই খুলিনি, যেহেতু তোমাদের
সঙ্গে ডিপ ফ্রিজটা যখন ক্লিন করছিলাম তখন দেখানো হয়নি, এই কারণেই দেখায়নি যে আমি ওই দইটা ভরে রেখেছি। তারপরে চলো আমার এই কন্টেনারগুলো মোছা হয়ে গেছিলো, এবার একটা একটা করে আমি লাগিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। তারপরেই চলো কি বলছিলাম তোমাদের সঙ্গে, যে প্রতিদিন যদি ফ্রিজ না একটু একটু করে ক্লিন করা তো হতেই থাকে, আর যদি 15 দিন ছাড়া যদি একবার করে ভালোভাবে ডিপ ক্লিন করে নিই তাহলে আর ফ্রিজ অত জলদি নষ্ট হয়ে যায় না। চলো দেখতে পাচ্ছ, আর আমার আজকে যদি ফ্রিজটা কমপ্লিট হয়ে গেল, তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্ট করে, মিষ্টি কমেন্ট করে তোমরা রেখে এসো। তোমাদের এক একটা কমেন্টে আমি অনেকটা মোটিভেট হই আর পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। তারপরে চলো দেখতে পাচ্ছ আমার ফ্রিজটা পুরোই ক্লিন করা হয়ে গেছে, আর আমার এই কাপগুলোও লাগানো কমপ্লিট হয়ে গেল। তারপরে চলো তোমাদের সঙ্গে ফ্রিজটা ঘুরে ঘুরে একটু ভালোভাবে দেখিয়ে দিই কত সুন্দর লাগছে। তারপরে এই যে নিচের এই সবজির ঢাকনটা উপর দিকে লাগিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম না চলো যেহেতু ফ্রিজটা এবার কমপ্লিট হয়ে গেছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে একটু ঠিকঠাকভাবেই আগে করে নিই, তারপরে পুরো ফ্রিজটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর চলো তোমরা দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো। আর এই কারণেই আমি কিসের জন্য তোমাদের আমি কমেন্টগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে নিই, এই কারণটাও আমি বলে দিচ্ছি। যে সমস্ত নতুন নতুন বন্ধুরা কিংবা পুরাতন বন্ধুরা আমাকে কমেন্ট করতে থাকি, যখন আমার ভিডিওটা দেখে, যখন ওদের নামগুলো নিই তখন অনেকটা ওরা আনন্দ পায়, এই কারণেই আরও নেওয়া হয়। আর আমি তো অনেকটা আনন্দ পাই যেহেতু আমাকে প্রত্যেকটা ভিডিওতে কয়েকটা মানুষ সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকে, কোনো দিনটাই বাদ থাকে না। চলো তারপরে দেখতে পাচ্ছ আমার ফ্রিজটা কত সুন্দর লাগছে, নতুনের মতো, কেউ বলবে না 5 বছর হয়ে গেছে আমার ফ্রিজটা, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তারপরে চলো বন্ধুরা আমার ফ্রিজটা অলরেডি পুরো ক্লিন হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু পুরোটা দেখিয়ে দিই। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, টাটা বাই।